সম্প্রতি জিনদের বিবাহ পড়ানো নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেমে দ্বীন মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেবকে বলতে শোনা যাচ্ছে যে তিনি এক সাহাবী জিনের বিবাহ পড়িয়েছেন। এই ভিডিওটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে যে আসলেই জিনের বিবাহ পড়ানো আদৌ সম্ভব কিনা। আসুন প্রথমেই আমরা ওনার বক্তব্যটা শুনি, উনি কি বলেছেন। এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে, ফরি নাতিনে দিছে, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি। মসজিদে নববীতে পড়াইছি। সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ, সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ। ইনসানি জগতের মধ্যে আমরা 4 জন ছিলাম আর তারা লক্ষ কোটি ছিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি। বিবাহের মোহর হইল 40 কেজি স্বর্ণ। কত কেজি স্বর্ণ? এটার মধ্যে আমার একটা বাঘ আছে, ধরেন 5 কেজি বা 10 কেজি, এটা আসবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে স্পষ্টভাবেই যেটা শুনলাম যে তিনি জিনদের বিবাহ পড়িয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আদৌ সম্ভব কি না। যেহেতু একজন আলেম এ ধরনের বক্তব্য দিয়েছেন আর অলিদের কারামত সত্য, সেই হিসাবে এটাকে একেবারে আমরা মিথ্যা বলতে পারি না। তবে আমাদের কাছে কিছু খটকা সৃষ্টি হয়। একটি হচ্ছে যে তিনি সাহাবীর ছেলের বিবাহ পড়িয়েছেন, তাহলে সাহাবীর বিবাহ কে পড়িয়েছিলেন? তিনি যে জিন সাহাবীর ছেলের বিবাহ পড়াচ্ছেন, আমরা যদি প্রশ্ন করি যে ওই ছেলের বাবা যিনি সাহাবী তার বিবাহ কে পড়িয়েছিল? তার বিবাহ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন? নবীর যুগে আমরা তো দেখি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো জিনের বিবাহ পড়িয়েছেন। তো ওই সাহাবী যিনি বাবা, তার বিবাহ যদি নবী না পড়ান, তাহলে তার সন্তানের বিবাহর জন্য কেন জিনরা মানুষের কাছে আসবে? যদি মানুষের কাছে বিবাহ পড়ানোর জন্য তাদেরকে আসতেই হতো বা তারা যদি আসতোই, তাহলে নবীর যুগে তো সব জিনেরা তাদের বিবাহ পড়ানোর জন্য নবীর কাছে আসতো। কিন্তু আমরা তো ইতিহাসের মধ্যে দেখি না, কোনো হাদিসের মধ্যে দেখি না যে কোনো একজন জিন সে তার বিবাহ পড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। তাহলে জিন জাতির কাছে নবীর চেয়ে বর্তমান যুগের আলেমদের মর্যাদা বা সম্মান বা গুরুত্ব কি বেশি? এটা কশ্চিনকালেও তো না। তাহলে যদি তারা মানুষের কাছে বিবাহের জন্য আসতে চায়, তাহলে প্রথমেই তো প্রশ্ন আসে নবীর যুগে কেন এমনটি হলো না? শুধু নবী না, এরপরে সাহাবায়ে কেরামের যুগেও তো আমরা দেখি না যে কোনো সাহাবীর কাছে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং আরও যত সাহাবী ছিলেন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীরা ছিলেন, তাদের কারো কাছেই তো কোনো জিন নিজের বিবাহের জন্য বা তাদের সন্তানদের বিবাহের জন্য আসে নাই। কাজে এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয় অবশ্যই। দ্বিতীয়ত কথা হচ্ছে যে বিবাহ হয়েছে মদিনাতে, মসজিদে নববীতে, তো জিনরা সেই মসজিদে নববীতে বিবাহ পড়ানোর জন্য ডাকলো বাংলাদেশের একজন আলেমকে। কেন? মসজিদে নববীর কতজন ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মদিনার বড় বড় আলেম আছে, তো তাদেরকে ডাকতে পারলো না? বিবাহ হচ্ছে মদিনায়, কিন্তু সেই বিবাহ পড়ানোর জন্য ডাকা হচ্ছে বাঙালি আলেমকে। কেন? সেখানে তো মদিনার অনেক বড় বড় আলেম আছেন, মদিনা ইউনিভার্সিটির আলেম আছেন, মসজিদে নববীর ইমামরা আছেন, তাদের দ্বারা তো বিবাহটা পড়ানো এটাই তো যৌক্তিক ছিল। তো এ ধরনের কিছু প্রশ্নবিদ্ধ কথা থেকেই যায়। ফলে এই কথাটা কতটুকু যথার্থ বা কতটুকু বাস্তবসম্মত সেটা আসলে সন্দেহের মধ্যে আমাদেরকে ফেলে দেয়।